ম্যাম আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? তুমি এক কাজ করো, তুমি এই চাকরিটা ছেড়ে দাও। ম্যাম কি বলছেন আপনি? এই চাকরিটা ছেড়ে দিলে আমার কি হবে? কারণ এই সব কিছু এখন বাদ দিয়ে এই চাকরিটাই আমার রয়েছে। আমি আর কোনো জায়গায় চাকরি পাবো না, কোনো জায়গায় কোনো কাজ পাবো না। আর যদি আমার টাচ করাতে আপনার খারাপ লেগে থাকে, আমি আপনাকে কথা দিচ্ছি আমি কোনোদিন আর আপনাকে এরকম কাজ করবো না। কাজ করাতে দূরের কথা, আমি আপনার আশেপাশেও কোনোদিন আর থাকবো না। দয়া করে আমাকে এই চাকরি থেকে ছাড়িয়ে দেবেন না, দয়া করে প্লিজ। আরে বাবা, তোমাকে আমি জমাদারের কাজটা ছেড়ে দিতে বলছি। তুমি এর চেয়ে ভালো কাজ করার যোগ্য। তুমি এক কাজ করো, কাল থেকে আমার ছেলের অফিসে তুমি চলে যাও। এক সেকেন্ড মা, তুমি কি বলছো? ও দাদার অফিসে কিভাবে চাকরি করতে পারে? কেন? তুই তো জেনে গেছিস ও কত বড় একটা মেধাবী ছাত্র। ও অফিসে কাজ করারই যোগ্য, এইসব কাজ করার না। না মা, তোমার একবার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। ও আমাদের অফিসে অন্তত চাকরি করতে পারে না, আমি কিছুতেই এটা অ্যালাউ করতে পারবো না। আর ওর অবস্থাটা দেখো কিরকম, একটা ছেঁড়া ফাটা জামা কাপড় পরে রয়েছে। ও কোনোভাবেই এটা ডিজার্ভ করে না যে আমাদের অফিসেও চাকরি করবে। আমি এটা কোনোভাবেই পারবো না। আর আমাদের ম্যানার্স, আমাদের ওঠা বসা, আমাদের কথা বলা, ও এসব সম্পর্কে কিছুই জানে না, কোনো কিছুতেই ওয়াকিবল নয়। মা দেখো, ও যে কাজটা করছে ও সেটারই যোগ্য, ও অফিসিয়াল কাজ করার যোগ্য নয়। আমি কিছুতেই এটা অ্যালাউ করতে পারবো না মা। ও খুব ভালো ছাত্র, প্রথম হতো ক্লাসে। আমি জানি ও এই কাজটা করতে পারবে, তার জন্যই তো আমি ওকে বললাম। আরে অতনুই খুঁজছিল ওর অফিসের জন্য এরকম একটা ট্যালেন্টেড ছেলে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনি আমাকে ওই সময়ও সাপোর্ট করেছিলেন, এই সময়ও আমাকে সাপোর্ট করছেন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আমি অনেক লাকি যে আমি আপনার কাছ থেকে পড়েছি। আমি একজন টিচার, তো আমি চাইবো আমার ছাত্রছাত্রীরা ভালো জায়গায় থাক। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, আমি তাকেও এইভাবেই সাহায্য করতাম।